মসজিদ আবাদ করার জন্য আমরা আলহামদুলিল্লাহ অর্থ দেই না? অর্থ দেই, সময় দেই, শ্রম দেই, এবং এর সাথে সাথে এটা তো আমরা করতেই হবে আমাদের, নাহলে নামাজ আদায় করবো কোথায়? কিন্তু এর সাথে সাথে আরেকটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে সালাতও কায়েম করতে হবে। শুধু মসজিদ বানায় রেখে দিলাম, আমরা ওই মসজিদে গেলাম না কোনো দিন, তাহলে এটা মসজিদ আবাদ করা হবে না। এর নাম মসজিদ আবাদ করা নয়। মসজিদ আবাদ করার সাথে সাথে, মসজিদ নির্মাণের সাথে সাথে সেখানে নামাজেরও প্রচলন থাকতে হবে, তাহলেই হবে সেটার মসজিদ আবাদ। শুধু ঘর উঠায় রেখে দিলাম, ওটাকে আবাদ করা হয় না। একজন মানুষ, সহজেই তো আমরা বুঝি যে একজন মানুষ একটা মাঠে একটা জমিন কিনলো, জমিনটা যদি সে চাষাবাদহীন অবস্থায় রেখে দেয়, তাহলে ওটাকে আমরা কি আবাদ করতেছে কথা বলি না। সে অনর্থক রেখে দিয়েছে, পতিত পড়ে গেছে, ওই জমিন সে ব্যবহার করে না, অনাবাদ হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু ওই জমিনটার মালিক তো সেই। এমনিভাবে মসজিদ আমরা নির্মাণ করলাম, মসজিদ আমরা নির্মাণ করার পরে যদি আমরা যে মসজিদে এসে যদি সালাত আদায় না করি, তাহলে আসলে আমার দ্বারা মসজিদ আবাদ হচ্ছে না, এটা মনে করতে হবে। তাহলে মসজিদ আবাদ করার সাথে সাথে, মসজিদ নির্মাণের সাথে সাথে মসজিদ আবাদও করতে হবে। তো মসজিদের আবাদের মানদণ্ড হলো কি? সালাত কায়েম করা। তো এই সালাত কায়েম করলে যে মসজিদ আবাদ হয়, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে আবারও নামাজের কথা উল্লেখ করলেন।